সংসারের পুরো খরচটাই আমার বাবা চালায়। আমরা কেউ এখনো ওরকম স্বাবলম্বী হইনি। ডক্টর যতটুকু বলল ওনাকে উন্নত চিকিৎসা দিতে হলে অবশ্যই বাইরের দেশে নিতে হবে। প্রশাসনের প্রতি আমার আহ্বান, আমাদের 160 ভরি গোল্ড, ওটা আমাদের মেমো আছে, ডকুমেন্ট আছে, পিকচার আছে, আর নগদ 1 লক্ষ টাকা। আজকে এই দিনে দাঁড় হয়ে আপনার পারিবারিক অবস্থা, আপনার বাবার অবস্থা, তারা যে স্বর্ণগুলো উদ্ধার করেছে এটি ফিরিয়ে পাওয়ার জন্য আপনার কি মেসেজ একটু স্পষ্টভাবে জানাবেন। প্রথমেই বলি, আব্বুর যে মালামাল তারা ছিনিয়ে নিয়েছে, তারা তো বলছে যে উদ্ধার করছে, ওইটা যেন যথাযথভাবে হুবহু যেন আব্বুকে ফেরত দেওয়া হয়। এটাতে যেন কমতি বা কোনো কিছু না থাকে। আর প্রথমেই বলি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ওরা যেন গ্রেপ্তার হয়েছে আর ওদেরকে যেন সর্বোচ্চ শাস্তিটা যেন দেওয়া হয়, যাতে অন্য ছিনতাইকারী সন্ত্রাসীরা যেন নেক্সট টাইম মানুষের উপর এরকম হামলা করার সাহস যেন না পায়। আইন যেন ওদেরকে কঠোর শাস্তি দেয়। আব্বু তো পুরোপুরি অসুস্থ, আমাদের পরিবার কোনোরকম চলতেছে অত ভালোভাবে না। আব্বুকে তো আমরা ভালো ট্রিটমেন্টও দিতে পারতেছি না টাকা পয়সার অভাবে। এখন যদি টাকা পয়সা ফিরে পাই, সব কিছু ভালো মতো পাই, তাহলে আমরা বাবাকে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারবো, উন্নত চিকিৎসার জন্য বাহিরের দেশেও নিয়ে যেতে পারবো, কারণ আব্বুর তো অবস্থা একদম খুবই আশঙ্কাজনক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডক্টর যতটুকু বলল ওনাকে উন্নত চিকিৎসা দিতে হলে অবশ্যই বাইরের দেশে নিতে হবে। এখন আমাদের তো সামর্থ্য থাকতে হবে, এখন তো সেটা আমাদের সাধ্যের বাহিরে। মালামালগুলো যদি সঠিকভাবে আমাদেরকে ফেরত দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা বাবাকে খুব দ্রুতই বাহিরের দেশে নিয়ে উন্নত ট্রিটমেন্ট দেওয়ার আশা করছি। বাবা ছাড়া আমাদের সংসারের পুরো খরচটাই আমার বাবা চালায়। আমরা কেউ এখনো ওরকম স্বাবলম্বী হইনি। প্রশাসনকে অবশ্যই এটা তো অবশ্যই বড় একটা অবদান ওনাদের আছে। ওনাদেরকে অবশ্যই অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই। আর প্রশাসন, আমি চাই সবসময় প্রশাসন যেন জনগণের বিপদে এভাবেই পাশে দাঁড়ায়, কারণ ওনারা যদি এভাবে না দাঁড়ায় তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। আর ওনারা যদি এভাবেই রুখে দাঁড়ায়, আমাদের দেশ ইনশাল্লাহ আরও উন্নতির দিকে যাবে। চোর সন্ত্রাসী ছিনতাইকারীরা এগুলা থেকে অন্তত দূরে থাকবে, এগুলো কমে আসবে আশা করা যায়। প্রশাসনের প্রতি আমার আহ্বান, আমাদের 160 ভরি গোল্ড, ওটা আমাদের মেমো আছে, ডকুমেন্ট আছে, পিকচার আছে, আর নগদ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা এগুলোই ফেরত চাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য সরকার যেন একটু আমাদের পাশে থাকিয়ে গিয়ে আসে, আর আমাদের মালামালগুলো যা নিছে তার জন্য আমরা হাতে পাই।